خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وعد نفسك في أصحاب القبور মাটির বাড়ি মাটির ঘর ওরে মাটির হবে বিছানা এসেছো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাবে না মাটির বাড়ি মাটির ঘর ওরে মাটির হবে বিছানা এসেছো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাবে না কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে জোগাড় কিছু করেছ কি বন্ধু তার মাঝে বিছাইতে লক্ষ কোটি মুদ্রা ব্যয়ে করেছ বালা খানা লক্ষ কোটি মুদ্রা ব্যয়ে করেছ বালা খানা হীরামণি মুক্তা দিয়ে পালঙ্কের সমানা মাটির বাড়ি মাটির ঘর ওরে মাটির হবে বিছানা এসেছো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাবে না এমন জায়গা যেতে হবে এমন জায়গা যেতে হবে যে জায়গার নাই ঠিকানা এমন ঘরে শুইতে হবে যে ঘরে নাই বিছানা এমন জায়গা যেতে হবে যে জায়গার নাই সাথী এমন ঘরে শুইতে হবে যে ঘরে নাই বাতি কোথায় হাঁটিছ কোথায় চলিছ কোথায় যাইবা চলিয়া কোথায় হাঁটিছ কোথায় চলিছ কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার লোভে পড়ে যে জনা গো ভুলিয়া কেন কারো দাদা গেছে কারো বাবা গেছে কারো দাদা গেছে কারো বাবা গেছে কেউ তো ফিরে আসবে না এমনি ভাবে যেতে হবে বুঝে কেন বুঝো না মাটির বাড়ি মাটির ঘর মাটির হবে বিছানা এসেছো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাবে না কাফনের কাপড় পরতে হবে কাফনের কাপড় পরতে হবে ওরে এই তো কাপড় থাকবে না ধনী থাকো গরিব থাকো বন্ধু মরণ কাউকে ছাড়বে না শ্রদ্ধেয় আজকের এই মহতী সভার সুযোগ্য সভাপতি মহাশয় ও উপস্থিত ওলামায়ে কেরামগণ ও মাদ্রাসা কমিটি বৃন্দ সামনে বসে থাকা ভাই বন্ধু বাবাজিরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা ও স্নেহের কচি কাঁচা ছেলে মেয়েরা আজকে এই বানার মাদ্রাসার উন্নতিকল্পে জলসা মাদ্রাসা এই একটি ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে দ্বীন শিখানো হয় এই বানাত মাদ্রাসায় ছাত্রীদেরকে দ্বীন শিখানো হয়
আল্লাহ কোরআন শিখানো হয়, আল্লাহ পাকের নবীর হাদিসের ঘটনাগুলো শোনানো হয়, শিখানো হয়। ভাই বন্ধুরা আমার, যেখানে আপনার মেয়েরা, ছেলেরাও পড়াশোনা করে এখানে, শুধু মেয়েরা, আমাদের এই এলাকার মুসলিম মেয়েরা আদর্শবান মেয়ে তৈরি হবে। আমরা এই মাদ্রাসা থেকে আপনাদের এই ছোট্ট ছোট্ট মেয়েরাকে প্রথম থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিতা বানিয়ে তাদেরকে শিক্ষিতা করে দিয়ে আপনাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। ভাই বন্ধুরা আমার, এই মেয়েরা শ্বশুর বাড়ি যাবে যখন, কোরআন হাদিসের আলোতে ছেলে মেয়েরাকে তৈরি করতে পারবে। এই মাদ্রাসা আছে বলেই আজকে ছোট্ট ছোট্ট মেয়েরা তারা কোরআনের কথা, হাদিসের কথা মানুষের সামনে তুলে ধরতে পারছে। তারা তাদের ইসলামী পোশাক, ইসলামী লেবাস আপনারা দেখে অত্যন্ত খুশি হয়েছেন। ভাই বন্ধুরা আমার, মা ও খালারা, আজকে যারা কোরআন হাদিসকে ভালোবাসে না, যারা আল্লাহর দ্বীনকে ভালোবাসে না, ইসলামকে ভালোবাসে না, তাদের চরিত্র দেখুন, তাদের মূল্য আল্লাহর কাছে মোটেই নেই। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারীদেরকে ইজ্জত দিয়েছেন। ভাই বন্ধুরা, মা ও খালারা, আজকে আমাদের মেয়েরা তারা পড়াশোনা করে তারা আজকে তাদের এই জীবনকে পরিবর্তন করে দিয়েছে। তারা পর্দার সহিত চলাচল করছে, তাদের ভিতরে কোরআনের শিক্ষা আছে, তাদের ভিতরে হাদিসের শিক্ষা আছে। আপনি চিন্তা করবেন, আমি আপনাদের সামনে যে আয়াত পাঠ করেছি, আয়াতের ভিতরে আল্লাহ পাক মুসলিম নর নারীদেরকে সম্বোধন করে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে অন্যান্য জাতের মানুষকে বাদ দিয়ে একমাত্র বিশ্বাসী নর নারীদেরকে, ঈমানদার ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে মহান আল্লাহ বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, হে মুসলিম নর নারীরা, হে ঈমানদার ছেলে মেয়েরা, ইত্তাকুল্লাহ, তোমরা সকলে আল্লাহকে বলে ভয় করো। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে আমাদের দ্বারা শয়তানি কাজ হবে না, কালোবাজারি 2 নম্বরী ধান্দায় আমরা আগিয়ে যেতে পারবো না। পূর্ণ মাত্রায় আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসলিম নর নারীকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, হে মুসলিম নর নারীরা, হে ঈমানদার ছেলে মেয়েরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর ভয় তোমাদের অন্তরে রাখো। ভাইরা বন্ধুরা আমার, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আপনি যখন বক্তব্য রাখবেন আপনার বক্তব্যটা রাখা ভালো হবে। আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে তাহলে আপনি যখন সালাত আদায় করবেন, নামাজ কায়েম করবেন, তখন আপনার নামাজটা, তখন আপনার সালাতটা ঠিকভাবে আদায় হবে। আপনি যখন দান করতে আসবেন তখন আপনার দানটা উপযুক্ত হবে। আপনি যখন এই ইবাদত বান্দেগী করবেন, আপনি যদি আল্লাহর ভয় অন্তরে রেখে ইবাদত বান্দেগী করেন তবে আপনার ইবাদত বান্দেগীটা সঠিকভাবে হবে। ভাইরা বন্ধুরা আমার, তাই তো মহান আল্লাহ বিশ্বের সমস্ত মানব জাতিকে, মুসলিম নর নারীকে সম্বোধন করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, ইত্তাকুল্লাহ, তোমরা সকলে আল্লাহকে বলে ভয় করো। আল্লাহর ভয় তোমাদের কলিজায় রাখো। বন্ধুরা আমার, তারপরে আল্লাহ বলছেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিবাদ। মুসলিম নর নারীরা, ঈমানদার ছেলে মেয়েরা আল্লাহর ভয় অন্তরে রাখার পরে নির্জনে বসবে। আপনি নির্জনে বসেন, বসে বসে সমীক্ষা করেন। আল্লাহ আপনাকে সম্বোধন করে বলছেন, হে আমার বান্দারা, হে মুসলিম নর নারীরা, হে ঈমানদার ছেলে মেয়েরা, তোমরা কি অরবি ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা যুবতী, প্রত্যেকটা বৃদ্ধ বৃদ্ধা সকলেই নির্জনে বসে বসে চিন্তা করেন। আপনার মতো মানুষকে আল্লাহ বলছেন, বান্দারে, তুমি ছিলে কি, হয়েছ কি, তোমার অবস্থা কেমন হয়েছে,
আপনি বড় বড় বোঝা মাথায় তুলে নিয়ে চলতে পেরেছেন, আজকে আপনার কোমরটা ব্যাকা হয়ে গেছে, আপনার শিরা উপশিরা গুলো নিস্তেজ হয়েছে, আজকে আপনার দৃষ্টিশক্তি হ্রাস পেয়েছে, আপনার চোখের পাওয়ার কমে গেছে, দাঁত শক্ত দাঁত, যে দাঁতে আপনি শক্ত শক্ত মটরের ভাজা চাবিয়ে খেয়েছেন, বুটের ভাজা চাবিয়ে খেয়েছেন, এই শক্ত দাঁত আপনার নড়বড়ে হয়ে গেছে। মহান আল্লাহ আপনার মতো মানুষকে চিন্তা ভাবনা করতে বলছেন, আত্মসমীক্ষা করতে বলছেন, জীবনের হিসাব করতে বলছেন। আপনি জীবনে অনেক টাকা ইনকাম করেছেন, আপনি জীবনে অনেক অর্থ উপার্জন করেছেন, আপনি জমি জায়গা করেছেন, গাড়ি বাড়ি কলকারখানা বিবি বাচ্চা অনেক কিছু করেছেন, তারপরে আপনার দ্বারাই কি জান্নাতে যাওয়ার মতো কাজ হয়েছে? আপনার এই কার্যকলাপে সৃষ্টিকর্তা কি সন্তুষ্ট হয়েছে? আপনার ব্যবহারে মহান আল্লাহ কি খুশি হয়েছে? আপনি কি স্বর্গে যেতে পারবেন? জান্নাতে যাওয়ার মতো আপনার কি নেকি হয়েছে? আপনার মতো মানুষকে আল্লাহ বলছেন, বান্দারে ও আমার বান্দিরা, তোমরা আল্লাহর ভয় অন্তরে রেখে করো কি আত্মসমীক্ষা করো। আজকে আমরা যদি নির্জনে বসে বসে চিন্তা করি, আজকে আমার বয়স হলো 80 বছর, আমার বয়স হলো 60-70 বছর, আমার বয়স হলো 40-50 বছর, আজকে আমি কতদিন থেকে সালাত কায়েম করি, কতদিন থেকে মালের যাকাত আদায় করি, কতদিন আমি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছি, আমি আমার বিবি বাচ্চাকে মানে মানুষের মতো মানুষ তৈরি করার জন্য চেষ্টা করেছি। আমার মতো মানুষকে, আপনার মতো মানুষকে মহান আল্লাহ বলছেন, একবার নির্জনে বসে বসে চিন্তা করো, তুমি কি স্বর্গে যাওয়ার মতো কাজ করতে পেরেছো? আল্লাহকে কি সন্তুষ্ট রাখতে পেরেছো? জান্নাতে যাওয়ার মতো কি কাজ তোমার দ্বারাই হয়েছে? ভাইরা বন্ধুরা আমার, আপনাকে আল্লাহ পাক চিন্তা করতে বলছেন, ভেবে দেখতে বলছেন, আত্মসমীক্ষা করতে বলছেন, জীবনের হিসাব কষে দেখতে বলছেন। আপনি বেশি জীবনে নেকির কাজ করেছেন না আপনি পাপের কাজ করেছেন, না শয়তানি কালোবাজারি 2 নম্বরী ধান্দা করেছেন, আপনার জীবনে আপনি কোন দিকটা বেশি করেছেন একবার চিন্তা ভাবনা করেন। আপনি তো অনেক ইনকাম করেছেন, আপনি ফালতু পথে খরচ করেছেন, শয়তানি কালোবাজারি 2 নম্বরী ধান্দা করে পয়সা শেষ করেছেন, না আল্লাহর রাস্তায় খরচ করেছেন। এই ধর্মীয় প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে চালাবার জন্য আপনি কি অর্থ ব্যয় করতে পেরেছেন? আপনার মতো মানুষকে মহান আল্লাহ ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দিরা একবার চিন্তা করো, একবার ভেবে দেখো তোমার অবস্থা কি হয়েছে। মাথার কালো চুল সাদা হয়ে গেছে, দাড়ি মোচ আপনার পেকে গেছে, মা খালা আপনার কোমরটা বেঁকা হয়ে গেছে, আপনার চোখের পাওয়ার কমে গেছে, শিরা উপশিরা গুলো নিস্তেজ হতে চলেছে। আপনার অবস্থাটা কি হয়েছে? এবার আপনাকে যেতে হবে কোথায়? আপনার সময় শেষ হয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো মানুষকে বলছেন, হে আমার বান্দা বান্দিরা একবার ভেবে দেখো, একবার চিন্তা করে দেখো, সৃষ্টিকর্তা তোমার প্রতি সন্তুষ্ট কি হয়েছে? তোমার কার্যকলাপে কি আল্লাহ খুশি হয়েছে? আপনার চলাফেরায় কি মহান আল্লাহ সন্তুষ্ট হয়েছে, না আপনার ব্যবহারে মহান আল্লাহ রাগান্বিত হয়ে আছেন? আপনাকে একবার চিন্তা করার জন্য আল্লাহ পাক বলছেন। আমি আরো আপনাকে বলবো, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো উকবা বিন আমির, কি নাম? উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা করছেন, কেমন করে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কবরের আযাব থেকে কেমন করে পরিত্রাণ পাবো, আমি হাসরের মাঠে কেমন করে বিপদ থেকে বাঁচবো। আল্লাহর নবীর কাছে গিয়ে বলছেন, ওয়া উকবা ইবনে আমির قال لقيت رسول الله صلى الله عليه وسلم فقلت من نجاة قال امسك عليك لسانك। উকবা বিন আমির, আমিরের পুত্র উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর রাসূলের কাছে গেলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, এই আপনারা গল্প কেন করছেন? মোবাইল নিয়ে ব্যস্ত, গল্প নিয়ে ব্যস্ত করলে থাকলে হবে? কথাগুলো শুনেন, পাশের লোককে শোনার সুযোগ দেন, গল্প বন্ধ করেন। গল্প করার অনেক সময় আছে, আপনি আলোচনা করার অনেক সময় পাবেন,
আজকে 1 ঘন্টা 6 ঘন্টা পার হয়ে গেলে আমার মতো মানুষ আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাবে, আমার থেকে বড় বড় আলেমরা তারা আপনাদের কাছ থেকে চলে যাবেন, আর আপনারা এই মূল্যবান কথাগুলো শুনতে পাবেন না, কোরআনের কথা শুনতে পাবেন না, হাদিসের কথা আর এখন শুনতে তারপরে শুনতে পাবেন না। জালসা বন্ধ হয়ে গেলে সবাই আপন আপন গন্তব্য স্থানে চলে যাবেন। কথাগুলো কান পেতে শুনেন। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, মহানবীকে প্রশ্ন করলাম, মান নাজাত, আল্লাহর রাসূল নাজাত কিসে পাওয়া যাবে, পরিত্রাণ কিসে পাওয়া যাবে, মুক্তি কিসে পাওয়া যাবে? সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী গো কেমন করে কোন কাজ করলে গেলে আমরা এই পরিত্রাণ পাবো, মুক্তি পাবো, নাজাত পাবো, কল্যাণের পথ পাবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হে উকবা শোনো, আমসিক আলাইকা লিসানাকা, আবু দাউদে আছে আর তিরমিজিতে আছে, রাসূল বললেন তুমি জবানের হেফাজত করো, আলা মান সামাতা নাজা। আর আবু দাউদে আছে যে আল্লাহ রাসূল তাকে 3টা রাস্তা বলে দিলেন। 1 নম্বরে বললেন, আমসিক আলাইকা লিসানাকা, হে আমার ভাইরা, হে আমার মায়েরা, হে আমার বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন 1 নম্বরে জবানের হেফাজত করবে। এই মুখে গীবত করবে না, এই মুখে মিথ্যা কথা বলবে না, এই মুখে পরনিন্দা পরচর্চা করবে না, এই মুখে দন্ত লাগাইয়ে বাড়াবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাকা, বলো হে কথা বলো লোকের সামনে, বলো হে কথা বলো লোকের সামনে, নচেত থামায়ে রাখো আপন জবানে। আল্লাহ পাকের রাসূল বললেন, আমসিক আলাইকা লিসানাকা, তুমি তোমার জবানকে হেফাজত করো, জবানের হেফাজত করো, জিহ্বাকে কন্ট্রোলে রাখো। এই মুখে খারাপ কথা বলবে না, এই মুখে মদ পান করবে না, এই মুখে নেশা পান করবে না, এই মুখে মিথ্যা কথা বলবে না, এই মুখে চুগলখড়ি গীবত করবে না, পরনিন্দা পরচর্চা করবে না। ভাই বন্ধুরা আমার, এই গীবত পরনিন্দা পরচর্চা করা কত খারাপ জানেন? আল্লাহর কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা হুজুরাতের ভিতরে, হে মুসলিম নারীরা, ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যান, এক অপরের পিঠ পিছে কেউ সমালোচনা করবে না। আজকে গীবতের বাজার খুব জোরদার চলছে, খুব চলছে জোরদার। আল্লাহ পাক বললেন, ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যান, কেউ কারো পিঠ পিছনে সমালোচনা করবে না। আজকে সমালোচক খুব বেশি হয়েছে। স্ত্রীরা, মেয়েরা তারা আজকে গীবত করে না? শাশুড়ি মায়েরা বড় মায়ের গীবত করে, ছেলেরা বাপ মায়ের গীবত করে, বাপ মা ছেলে মেয়েদের গীবত করে, বড় মায়ের গীবত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যান, কেউ কারো পিঠ পিছে সমালোচনা করবে না, গীবত করবে না, পরনিন্দা পরচর্চা করবে না। হে মুসলিম জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মধ্যে কেউ আছে কি নিজের মৃত্যু ভাইয়ের মাংস খেতে ভালোবাসবে? আপনার ভাই মারা গেছে, আপনার ভাইয়ের মৃত্যু হয়েছে, মরা ভাইটার গোশত খেতে কি কেউ ভালোবাসবে? কেউ ভালোবাসবে না। আল্লাহ বলছেন, তোমাদেরকে ঘৃণা লাগবে, খারাপ লাগবে, তোমরা নিজের মৃত ভাইয়ের গোশত খেতে পারবে না। অতএব এই জঘন্য কাজ, গীবত থেকে আপনাকে দূরে থাকতে হবে। জানেন, আরেকটা হাদিস আপনাকে এই ফাঁকে বলে তারপরে ওই হাদিসটার মানে আপনাদের শোনাচ্ছি। ভাই বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের কাছ দিয়ে চলে যাচ্ছেন। মাররা আলা কবরাইনে, 2টা কবরের কাছ দিয়ে চলে যাচ্ছেন। ইউআযযাবানি ফি কবরিহিমা, তাদের দুজনের কবরে আযাব হচ্ছে, দুজনের কবরে আযাব হচ্ছে। ওয়ামা ইউআযযাবানি ফি কাবীরিন, কি দুজনকে যে কবরে আযাব হচ্ছে, লোকেরা এই পাপগুলোকে ছোট্ট পাপ মনে করে। এই কি পাপ তারা করেছিল? আল্লাহ পাকের রাসূল বলছেন, আহাদুহুমা, দুইজনের ভিতরে একজন, লা ইয়াস্তানজিহু আন বাউলিহি, নিজের পেচ্ছাবের ছিটা থেকে বাঁচত না। আজকে বলেন, পেচ্ছাব করতে বসেছে,
অসাবধান হয়ে ছিটে পড়ে গেল, গুরুত্ব দেয়নি, তার জন্য কবরে আযাব হচ্ছে। যারা পেচ্ছাপ করে পানি দেয় না, তাদের কি অবস্থা হবে? যারা রাস্তাঘাটে পেচ্ছাপ করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করে, বিভিন্ন জায়গায় পেচ্ছাপ পায়খানা করে, পায়খানার পরে তো পানি ব্যবহার করছে, আর পেচ্ছাপের পরে পানি ব্যবহার করে না, তাদের কি অবস্থা হবে? সাবধান। তারপরে দ্বিতীয় জনের কথা নবীজি বললেন, ওয়াল আখারু ইয়ামশি বিন নামিমাতি, এই দুজনের ভিতরে একজন হলো চুগলখোর, একজন হলো গীবতকারী, পরনিন্দা পরচর্চা করে বেড়াতো, এর কথা ওকে বলে বেড়াতো, ওর কথা ওকে বলতো, আর এই ঝগড়া লাগিয়ে বেড়াতো, ফাসাদ করে বেড়াতো, গীবত করে বেড়াতো। আওয়াল আখারু ইয়ামশি বিন নামিমাতি, দ্বিতীয় জন ছিল চুগলখোর। ভাইরা বন্ধুরা আমার, এই গীবত পরনিন্দা পরচর্চা কত খারাপ কাজ। তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে উকবা বিন আমির শোনো, এক নম্বর কাজ হলো আমসিক আলাইকা লিসানাকা, চায়ের দোকানে বসে কারো গীবত করবে না, এই আড্ডাখানায় বসে গীবত করবে না, রাস্তাঘাটে বসে গীবত করবে না, নির্জনে বসে বসে আপনাকে ভাবতে হবে। ভাইরা বন্ধুরা আমার, দ্বিতীয় নম্বরে নবীজি বলছেন, ওয়াল ইয়াসাকা বাইতুকা, আজকে আমরা কাজ করি, আজকে আমরা চাকরি বাকরি করি, আজকে আমরা কি বলবো, অনেক কিছু কাজ করে আমরা ইনকাম করে অনেক আমরা আনন্দে বসবাস করছি। ভাই বন্ধু, আল্লাহ পাক কত ভালো রেখেছে আপনাকে বলবো সময় পেলে ইনশাআল্লাহ। আজকে আমি এই ইনকাম করলাম, ঠিক আছে, কাজ করার সময় কাজে যাবেন, জমি চাষ করতে যাবেন, জমি নিড়ান দিতে যাবেন, আপনি ফসল কেটে নিয়ে আসবেন, চাষবাস সবই করেন, চাকরি বাকরি সবই করেন। যখন আপনার কাজ হয়ে গেল, যখন আপনার ইনকাম করা হয়ে গেল, জমির কাজ হয়ে গেল, যখন আপনার ডিউটি করা হয়ে গেল, আল্লাহ পাকের রাসূল বলছেন, অবসর সময়টা তুমি বাড়িতে বসা অভ্যাস করো। আজকে আমরা বাড়িতে বসা অভ্যাস করি না, তাই তো আপনি চিন্তা করবেন, দেখবেন, আপনাকে বলছি, আজকে যারা বাড়িতে বসে না, যাদের গার্জেন বাড়িতেই শাসন করে না, যারা বাড়িতে ছেলে মেয়েরাকে পড়ালেখা করতে বসায় না, ওই সব বাড়ির কথা বলবো। আজকে তাদের স্ত্রী, তাদের বিবি, তাদের ছেলে মেয়েরা, তারা কিন্তু আজকে ইসলামী ঢাঁচায় মানুষ হচ্ছে না, যারা কোরআন সুন্নাহকে গুরুত্বই দিচ্ছে না। আজকে হচ্ছে কি, আপনি যখন বাড়ি থেকে বের হলেন, এই যখন ইনকাম করে চলে এসেছেন, এবার আপনার বাড়িতে বসার সময় নেই, ফুটানি মোড়ে গিয়ে ফুটানি করছেন, আপনার বউ তখন ওই বাড়িতে গিয়ে আড্ডা দিচ্ছে, ওই বাড়িতে গিয়ে আড্ডা দিচ্ছে, পাড়া প্রতিবেশীর বাড়িতে গিয়ে সময় কাটাচ্ছে, রাত 8টা 9টা পর্যন্ত। আপনি আসবেন 10টায়, বউ এলো বাড়ির 9টায়। ছেলেরা পড়বে কখন, মেয়েরাও লেখাপড়া করবে কখন, কখন তারা শিখবে, কখন তারা সূরা ফাতিহা মুখস্থ করবে, কখন তার অনুবাদ জানবে, কখন আপনার ছেলে অঙ্ক করতে শিখবে, কখন আপনার ছেলে ইংরেজি পড়তে শিখবে, কখন আপনার ছেলে হিন্দি পড়তে শিখবে। আপনি তো বাড়িতে বসা অভ্যাস করেন না। আপনি যদি বাড়িতে বসেন, আপনি যদি বাড়িতে বসা অভ্যাস করেন, আপনার ছেলে মেয়েরাকে পড়তে বসালেন, মাদ্রাসায় কি পড়া হয়েছে আমাকে শোনাও, এক পাতা তুমি উর্দু লেখো, এক পাতা তুমি হিন্দি লিখো, এক পাতা ইংরেজি লেখো। এই করে করে যখন আপনি বাড়িতে বসা অভ্যাস করবেন, আপনার ছেলে মেয়েরা লেখাপড়ায় মন দিবে। আপনি পড়তে জানেন না, আপনার স্ত্রী পড়তে জানে। আব্দুল্লাহর মা, তুমি এক রকম কোরআন মাজিদ পাঠ করো, তেলাওয়াত করো, আমি শুনবো। আপনার স্ত্রীও নেকি পাবে, আপনিও নেকি পাবেন। আপনি দোয়া একটা জানেন না, আপনার স্ত্রী জানে, তার কাছ থেকে আপনি শুনেন, আপনি তার মুখ থেকে শুনে মুখস্থ করেন, ছেলে মেয়েরাও পড়বে, আপনিও শিখবেন। আপনি পড়তে জানেন, আপনার স্ত্রীকে আপনি পড়ান, আপনার বেটিকে পড়ান, আপনার বোনকে আপনি পড়ান, তাদেরকে তাদের কাছ থেকে নামাজের দোয়াগুলো শুনেন। আজকে আমাদের সময়ের অভাব হয়েছে, একটু সময় পেলে মোবাইল নিয়ে ব্যস্ত, একটু সময় পেলে ফেসবুক নিয়ে ব্যস্ত, একটু সময় পেলে ইউটিউব নিয়ে ব্যস্ত। আজকে আমরা চিন্তা ভাবনা করি না, ছেলে মেয়েদেরকে মানুষ করার চেষ্টা করি না। আসেন আপনাকে বলবো, আল্লাহর রাসূল সংক্ষেপে বললেন কথা, আল্লাহর নবী একটু ছোট্ট কথা বললেন, ব্যাপক অর্থের শব্দ ব্যবহার করলেন, বললেন নিজের বাড়িতে বসা অভ্যাস করো। আজকে যদি আপনি বাড়িতে বসা অভ্যাস করেন, আপনার বউটা ফ্রি মাইন্ডে কাজ করবে। ছোট্ট বাচ্চাটাকে একটু আপনি কোলে নিলেন, আপনার বাচ্চাটা আপনার কোলে চাপতে পেল, আদর পেল, স্নেহ পেল, ভালোবাসা পেল। ছেলেটাকে একটা একটা করে আপনি দোয়া শিখাবেন, কালেমা শিখাবেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন, আপনার ছেলেটাকে উজুর দোয়াটা শিখাবেন, আপনার মেয়েটাকে আপনি রুকুর দোয়া
দোয়া শিখাবেন, সাজদার দোয়া শিখাবেন, আপনি আপনার মেয়েকে ছেলেকে দোয়ায়ে মাসুরা শিখাবেন, দোয়ায়ে সানা শিখাবেন। সময় তো আপনার। আল্লাহর নবী কত চমৎকার কথা বললেন, হে উকবা বিন আমির, তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি পরিত্রাণ পেতে চাও, তাহলে ওয়াল ইয়াসআকা বাইতুকা, নিজের বাড়িতে বসা অভ্যাস করো। অবসর সময়টা বাইরে আড্ডা দিয়ে নয়, বাড়িতে বসা অভ্যাস করবে। তৃতীয় নম্বরে নবীজি বলছেন ওয়াবকি আলা খতিআতিকা। বিশ্বনবী কি বললেন? 3 নম্বরে বললেন, হে উকবা বিন আমির, হে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনো। শুধু উকবা বিন আমিরকে নয়, গোটা বিশ্বের সমস্ত মানুষকে এখান থেকে জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ পাকের রাসূল বলছেন, 3 নম্বরে বললেন যে তোমার দ্বারাই যে গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, পাপ হয়েছে, অন্যায় কিছু করেছেন আপনি যৌবনের তাড়নায়, শয়তানের চক্রান্তে পড়ে আপনি অর্থের গরম দেখিয়ে কিছু অন্যায় করে ফেলেছেন। যুবক অবস্থায় যৌবনকালে আপনি অন্যায় করেছেন। আজকে মুসলিম জাতি আপনি সময় পেয়েছেন, সুযোগ পেয়েছেন, এখন চিন্তা করেন, কাঁদেন আল্লাহর কাছে। আল্লাহ পাকের রাসূল বলছেন ওয়াবকি, তুমি কান্না করো। আপনি রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহকে বলেন, আল্লাহ এতদিন আমি নামাজ ছেড়েছি, মাঝে মাঝে আমি রোজা ছেড়েছি, মাঝে মাঝে আমি যাকাত দিইনি, দান করব না তাই পালিয়ে বেরিয়েছি, আর পালাবো না। আর আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কাঁদেন, আল্লাহর কাছে কাঁদতে শিখেন। নবীজি বলছেন, হে উকবা বিন আমির শোনো। 1 নম্বরে বললেন যে তুমি কি করো? আল্লাহ পাকের রাসূল বলছেন মুখের হেফাজত করো, জিহ্বাকে নিজের কন্ট্রোলে রাখো, জবানের হেফাজত করো। এই মুখে খারাপ কথা বলবে না, খারাপ কিছু খাবে না, এই মুখে খারাপ গীবত করো, নিন্দা করো, চর্চা করবে না। 2 নম্বরে বললেন যে তুমি নিজের বাড়িতে বসা অভ্যাস করো। কাজ কাম করা হয়ে গেছে, অবসর সময়টা, বাকি সময়টা বাড়িতে ছেলে মেয়েরাকে নিয়ে বসো, বাড়িতে বসা অভ্যাস করো। আর 3 নম্বরে বলছেন জীবনে যে অন্যায়গুলো হয়েছে, পাপ হয়েছে, যে কোনো কারণে হয়েছে, সেগুলো আল্লাহর কাছে তুলে ধরো আর কাঁদো, কাঁদতে শিখেন। আজকে আপনাকে বলবো ভাইরা, বন্ধুরা আমার, চিন্তা ভাবনা করতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ বলছেন যে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ যেন চিন্তা ভাবনা করে, আগামীকালের চিন্তা করে, পরকালের চিন্তা করে, কবরগাহির চিন্তা করে। আজকে আমি কোনো বিপদে পড়লাম, আমি আপনাদের কাছে গাজীনগর মাদ্রাসা থেকে আনোয়ার হোসেন ফাইজি এসেছি, আমি আপনাদের কাছে বক্তব্য রেখে বিদায় হচ্ছি, যাচ্ছি। রাস্তায় কোনো বিপদ ঘটলো, আমি ফোন করলাম সভাপতি মহাশয়কে, ওনাকে ফোন করে জানিয়ে দিলাম আমার সামনে পুলিশ এসেছে, আমাকে অমুকে এই বলছে, অমুক গ্রামে এই বিপদে পড়েছি। তাড়াহুড়া করে জালসা কমিটিকে পাঠিয়ে দিয়ে তিনি এই সহযোগিতার ব্যবস্থা করতে পারবেন। আমাকে অসুখ হয়ে গেল, ডাক্তারের ব্যবস্থা হবে, হসপিটালে নিয়ে যাওয়া হবে, আপনাকে সাপে কামড় দিবে, তাড়াহুড়া করে আপনার ব্যবস্থা হবে। কিন্তু আপনার পরকালে এই লোকটাই যখন মারা যাবে, আত্মীয় স্বজন কেউ আপনার কাছে আসবে না, আপনার হেল্প করবে না। তাই তো আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কবরবাসীদের এই কবর থেকে, কবরের বিপদ থেকে বাঁচার জন্য বলেছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মানুষকে সতর্ক সাবধান করেছেন। ভাই বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আগে আল্লাহর কথাটা আপনাদেরকে বলি। আল্লাহ পাক বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা মানুষ যেন ওই বিপদের দিন বিপদ থেকে বাঁচার জন্য কিছু পুঁজি সংগ্রহ করে নেয়, নেকি করে নেয়। যত রকমের নেকির কাজ আছে আজকে আপনাকে বলবো, অন্যান্য দিন করছেন ঠিক আছে, চিরদিন করতে থাকেন। আজকে এখন আমাদেরকে এই ধর্মীয় প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার জন্য অর্থের প্রয়োজন আছে, টাকা পয়সার দরকার আছে। দান খয়রাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ পর্যন্ত মিটে যায়, জানেন? সাদাকাতু তুতফি গাযাবার রাব্বি। সাদকা করলে, দান করলে, খয়রাত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার প্রতি লেগে থাকে, আল্লাহর রাগটা মিটে যায়, আল্লাহ রব্বুল আলামিনের রাগ দূর হয়ে যায়।
চিন্তা করবেন। আপনাকে বলছিলাম যে আপনি নিজে চিন্তা করেন, ভেবে দেখেন আপনার পরিণাম কি হবে মৃত্যুর পরে। তারপরে আল্লাহ আরো বলছেন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ওয়াত্তাকুল্লাহা, এই মুসলিম নর নারী, আপনি মনে মনে ভাবছেন আমি এই নামাজ পড়লাম না, কেউ দেখতে পেল না, আল্লাহ দেখছে। জালসা কমিটি, আজকে আমি জোহর নামাজ পড়লাম না, আসর নামাজ ছেড়ে দিলাম, আজকে আমরা যুবক মানুষ নামাজ ছেড়ে দিলাম, সালাত ছেড়ে দিলাম, আল্লাহকে ফাঁকি দিতে পারা যাবে না। আপনি ছেলেরাকে নিয়ে বসেন, মেয়েরাকে নিয়ে বসেন, শিক্ষা দেন, যেমন শিক্ষা দিয়েছিলেন লোকমান হাকিম। লোকমান হাকিম ছেলেকে কিভাবে তৈরি করেছিলেন? লোকমান হাকিম একজন সাধারণ মানুষ। আপনি ভাবছেন যে লোকমান হাকিম একজন নবী? না, নবী নয়, তিনি রাসূল নয়, তিনি একজন আল্লাহর ওয়ালি, আল্লাহর বান্দা। বিশেষ জ্ঞান আল্লাহ তাকে দান করেছিলেন, জ্ঞানটা কাজে লাগিয়েছিলেন। আপনার মতো জ্ঞানী গুণী মানুষেরা বলে আমাকে আল্লাহ অনেক বুদ্ধি দিয়েছে, তোমাকে বুদ্ধি দিতে হবে না, আমি নামাজ না পড়লে দিন আমার সাপ আসে। ভাই বন্ধু, আপনার ঘরে ফ্যান সব কিছু লাগিয়েছেন, কারেন্ট না থাকলে চলবে? চলবে? চলবে না। ভাই বন্ধুরা আমার, লোকমান হাকিম যেমন নিজের ছেলেকে তাওহীদের শিক্ষা দিয়েছিলেন, আপনিও আপনার ছেলেকে শিক্ষা দেন। লোকমান হাকিমের রং ছিল কালো, কিন্তু তিনি ছিলেন জগতের একজন আলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন, জ্ঞানটা তিনি কাজে লাগিয়েছিলেন। আজকে আমরা জ্ঞান পেয়ে আমরা জ্ঞানের বৈভবে ফুলে থাকি না। আর লোকমান হাকিম যেমন জ্ঞানী গুণী মানুষ, তার ছেলেকে বুঝাচ্ছেন, অনেক নসিহত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই লোকমান হাকিমের কথা কোরআনুল কারীমে জানিয়ে দিয়ে গোটা বিশ্বের মানুষকে জ্ঞান অর্জন করতে বলছেন। লোকমান হাকিম তার ছেলেকে তাওহীদের শিক্ষা দিচ্ছেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে প্রিয় বৎস, আল্লাহর সঙ্গে শিরক করিও না, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার মানিও না। কেন? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরকের গুনাহ, এই শিরক হচ্ছে মহা পাপ, শিরকের গুনাহ হচ্ছে বড় গুনাহ, বড় ধরনের অত্যাচার করা হবে, জুলুম করা হবে যদি শিরক করা হয়। তাই ছেলে আমার শিরক করবে না। অনেক কথা তিনি বলেছেন, তার মধ্যে আপনাকে বলছি, আপনিও এই আয়াতগুলো পড়বেন, অনুবাদগুলো দেখবেন, আর আপনি নিজে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। লোকমান হাকিম তার ছেলেকে একটা নসিহত করেছেন। হে ভাই বন্ধুরা, আপনাকে বলছি শুনেন, আপনার ছেলে স্কুলে যাবে, আপনার মেয়ে স্কুলে যাবে, মাদ্রাসায় পড়তে যাবে, আপনার ছেলে মেয়েকে আপনি শিক্ষা দেন, যেখানে থাকবে নামাজের সময় হলে যেন ঠিকভাবে নামাজ কায়েম করে। আপনার ছেলে মেয়েকে শিক্ষা দেন, পাপের কাজে যাবে না। লোকমান হাকিম তার ছেলেকে বুঝাচ্ছেন। ইয়া বুনাইয়া, মাঝখানে আমি কিছুটা আয়াত রেখে দিয়ে আগে বাড়ছি। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, শুনো, কোনো পাপের কাজে যাবে না, গুনার কাজে যাবে না, শয়তানি কাজে যাবে না। আজকে আপনার ছেলেরা এই যে পাপের কাজে যাচ্ছে, আজকে আপনাদের ছেলে মেয়েদের হাতে মোবাইল, আমাদের ছেলে মেয়েদের হাতে মোবাইল, সারা রাত প্রেমিকার সঙ্গে গল্প করে, ফাঁকা টাইমে সে গল্প গুজবে ব্যস্ত থাকে। খোঁজ খবর কি নিয়েছি? লোকমান হাকিম তার ছেলেকে বুঝাচ্ছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে কলিজার টুকরা, লখতে জিগার, বাছাধন সোনামণি, শোনো। তিনি তার ছেলেকে বলছেন, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার ছেলেকে বুঝাচ্ছেন। ভাইরা বন্ধুরা শুনেন, আপনিও আপনার ছেলেকে বুঝান, আপনার মেয়েকে বুঝান। লোকমান বলছেন, হে আমার প্রিয় বৎস, তুমি পাপের কাজে যেও না, শয়তানি কাজে যেও না, গুনার কাজ করে তুমি লুকাতে পারবে না, বড় পাপ করে তো লুকাতে পারবেই না। ছোট্ট যদি একটা পাপ করো, অত বড় একটা সরিষার দানার সমান, সরিষার দানার সমান, রায়ের দানার সমান যদি একটা পাপ করো, আর ওই পাপটাকে লুকাবো মনে করো, আর লুকাবো মনে করে ফাতাকুন ফি সাখরাতিন, একটা বড় চ্যাপ্টা পাথরের নিচে যদি সরিষার দানার সমান পাপটা লুকিয়ে দাও,
দুনিয়ার কেউ জানতে পারবে না, বাপ মা জানতে পারবে না, বড় সর্দার জানতে পারবে না, এলাকার মানুষ জানতে পারবে না, পৃথিবীর কেউ জানতে পারবে না। ফাতাকুন ফি সখরাতিন, বড় পাথরের তলে তুমি রেখে দিলে, আও ফিল আরজে, কিংবা সাত আসমানের উপরে যদি তুমি লুকিয়ে দাও, পৃথিবীর কেউ জানতে পারবে না। আও ফিল আরজে, কিংবা সাতটা ভাগ জমিনের নিচে যদি তুমি ছোট্ট পাকটাকে লুকিয়ে দাও, কেউ তোমাকে দেখতে পাবে না, তোমার এই পাকটা দেখতে পেল না। কিন্তু সবকে তুমি যদি ফাঁকি দিয়ে দাও, আল্লাহকে ফাঁকি দিতে পারবে না। বলেছি আমরা কোনদিন ছেলে মেয়েরাকে, লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বাবা, ছোট্ট পাপ করে লুকাতে পারবে না, কোথাও রেখেও লুকাতে পারবে না। পৃথিবীর কেউ যদি জানতে না পারে, আল্লাহকে ফাঁকি দিতে পারবি না, আল্লাহকে ফাঁকি দিতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসের খবর রাখেন। তাই এলাকাবাসী, ভাই বন্ধুরা আমার, সবাইকে এখান থেকে সবক নিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আজকে আমরা পৃথিবীতে যত রকমের কাজ করি, আমরা ভাবি কেউ আমার কিছু করতে পারবে না, আর না হলে আপনি ভাবছেন আমি এই অন্যায়টা করলাম, কেউ জানতে পারবে না। লোকমান হাকিম যেমন তার ছেলেকে সতর্ক সাবধান করার জন্য বলছেন, ও বাছাধন সেনাবনী, শোনো, এই খারাপ কাজকে তুমি লুকাতে পারবে না, কাজেই তুমি ছোট বড় কোন রকম পাপ করবে না। আপনিও আপনার ছেলেকে বলেন, ইয়াতি বিহাল্লাহু ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সেই লোকমান হাকিম তার ছেলেকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে প্রিয় বৎস, তুমি নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, তুমি নামাজি হয়ে যাও, তুমি সালাত কায়েম করো, আর তুমি তোমার এই বন্ধুদেরকেও নামাজের কথা বলো, ভালো কাজের কথা বলো। ওয়ামুর বিল মারুফ, বন্ধু বান্ধবকে, সঙ্গী সাথীকে, এলাকার মানুষকে তুমি এই ভালো কাজের কথা বলো। নিজে নামাজি হও, বন্ধুদেরকে নামাজের কথা বলো। এমনি ভাবে আপনাকেও আপনার ছেলে মেয়েকে নিয়ে বসতে হবে। ভাইরা বন্ধুরা আমার, চিন্তা করি না আমরা পরকালের চিন্তা করার কথা কেন আল্লাহ বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো মানুষকে কেন বলছেন যে পরকালে চিন্তা করো? পরকালে আপনার জন্য কে যাবে? আল্লাহু আকবার। একটা নেকির জন্য আপনার মতো মানুষ, আমার মতো মানুষ দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, কেউ আপনাকে হেল্প করার জন্য আসবে না। কিয়ামতের দিন অবস্থা এমন হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ যখন এই নেকি যখন ওজন করা হবে, পাপ পুণ্য ওজন করা হবে, দেখা গেল আপনার নেকি কমে গেল, একটা নেকির জন্য আপনি ছুটাছুটি করবেন, দৌড়াদৌড়ি করবেন, যাবেন আপনার নিজস্ব ভাইয়ের কাছে। আল্লাহ পাক বলছেন, আপনার ভাই আপনার কোনো কাজ করবে না, আপনার উপকার করবে না, আপনাকে রক্ষা করার চেষ্টা করবে না, আপনাকে হেল্প করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের দিন মানুষ যখন নিজের ভাইয়ের কাছে যাবে, আমি মহা বিপদে পড়েছি ভাই, আমাকে হেল্প করো, আমাকে সহযোগিতা করো, ভাই আপনার কাছ থেকে দৌড় দিয়ে পালাবে, দৌড়ে পালাবে, আপনার কোনো সহযোগিতা করবে না। আপনি যাবেন আপনার মায়ের কাছে যাবেন, আম্মা জান, আমি আপনার সেই ছেলে যার জন্য দিন রাত আপনি ব্যস্ত থাকতেন, যার সেবা যত্ন চিরদিন করে গেছেন বাচ্চানে, এই মা, আজকে আমি আপনার সেই ছেলে, আজকে মহা বিপদে পড়েছি, আজকে সাপের কামড় থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, এই হাসরের মাঠে বিপদ থেকে বাঁচার জন্য আপনি আমাকে হেল্প করেন, সহযোগিতা করেন। আপনার মা আপনার কাছ থেকে দৌড় দিয়ে পালাবে, মা আপনাকে ভুলে যাবে, আপনার দিকে কোনো গুরুত্ব দিবে না। বন্ধুরা আমার, এমন ভয়াবহ অবস্থা হবে, আপনি মায়ের কাছে কোনো হেল্প পেলেন না, মায়ের কাছে সহযোগিতা পেলেন না, তখন যাবেন কার কাছে? ওয়া আবিহি,
আপনার আব্বার কাছে গেলেন, আব্বাকে গিয়ে বলছেন, আব্বা আজকে বড় বিপদে পড়েছি বাপ, দয়া করে আপনি আমাকে হেল্প করেন। আজকে আজকে আপনি যদি নেকি করে যান, আজকে যদি আপনি পুণ্যের কাজ করে যান, মাদ্রাসায় যদি একটা ঘর তৈরি করে দিয়ে যান, মাদ্রাসায় একটা টিওয়াল পুঁতে দিয়ে যান, মাদ্রাসায় যদি আপনি বই পুস্তক কিনে দিয়ে যান, তাহলে কিন্তু আপনার নিত্য নতুন নেকি পেতে থাকবেন। ভাইরা বন্ধুরা আমার, আসুন আপনাকে বলছি, সেই দিন আপনি কারো কাছে গিয়ে হেল্প পাবেন না, কেউ আপনাকে সহযোগিতা করবে না। ও আবিহি, আপনার আব্বাকে গিয়ে বললেন, আব্বা যান আজকে আমি আপনার ছেলে মহা বিপদে পড়েছি, দয়া করে আপনি আমাকে হেল্প করেন, আপনি আমাকে সহযোগিতা করেন। মাদ্রাসার জন্য 10 কাঠা জমি আপনি দান করতে পারতেন, 1 বিঘা জমি দান করতে পারতেন। আজকে আমাকে ধনী করে রেখে আসার জন্য, আমাদের জন্য, আমাদের মায়া মহব্বতে পড়ে দান করেননি, 500 200 100 দিয়ে ছেড়ে দিয়েছেন। বাপ আজকে আপনার সেই ছেলে মহা বিপদে পড়েছি, আমাকে হেল্প করেন। আপনি যাবেন আপনার আব্বার কাছে, কোরআন বলছে আব্বাও আপনার কাছ থেকে দৌড় দিয়ে পালাবে, আপনার বাপ আপনার সহযোগিতা করবে না। অসাহিবাতিহি, মানুষ তখন যখন কোনো দিকে সহযোগিতা পাবে না, যাবে নিজের বন্ধু বান্ধবের কাছে, স্ত্রী যাবে স্বামীর কাছে, স্বামী যাবে স্ত্রীর কাছে, বন্ধু যাবে বন্ধুর কাছে, বান্ধবী যাবে বান্ধবীর কাছে, কারো কাছে গিয়ে কোনো সহযোগিতা পাবে না। বন্ধু বান্ধব সবাই আপনার কাছ থেকে পালাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন মানুষ নিজের সব বন্ধু বান্ধবের কাছে সহযোগিতা পাবে না, বিপদ থেকে বাঁচার রাস্তা পাবে না, কেউ তাকে হেল্প করবে না, তখন মানুষ যাবে কার কাছে? ওয়া বানিহি, সন্তান সন্ততিদের কাছে যাবে, ছেলে মেয়েদের কাছে যাবে। বাবা বাসা ধন সেনামণি মহা বিপদে পড়েছি, কিছুটা আমাকে সহযোগিতা করো। আপনি যাবেন আপনার আব্বার কাছে, আব্বাও আপনাকে লক্ষ্য রাখবে না, আপনাকে বাঁচাবে না, তেমনি আপনার ছেলেও আপনাকে সহযোগিতা করবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি, সবাই সেদিন নিজের নিজের শানে থাকবে, সবাই নাফসি নাফসি করতে থাকবে, হায় হায় করতে থাকবে। সেই মহা বিপদের দিনের চিন্তা ভাবনা অন্তরে রেখে বাঁচার চেষ্টা করেন। ভাইরা মায়েরা বোনেরা, জাহান্নামের আযাব ভয়াবহ আযাব। আজকে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন বলে আমরা চিৎকার করি। জাহান্নামের আগুনের কথা আপনি ভেবেছেন? আপনি গাঢ়ভাবে চিন্তা করে দেখেন, আজকের যে আগুনের পাওয়ার, এই আগুনে যে যতটা পুড়াবে, 1 ঘন্টা 9 মিনিটে যতটা পুড়াবে জাহান্নামের আগুন, এই 1 মিনিটে তার থেকে বেশি পুড়িয়ে দিবে। আজকে যে আগুনে আমরা রান্না বান্না করি, আমার মায়েরা রান্না বান্না করেন, সেই আগুনের যে তেজ, এই আগুনের যে দাহিকা শক্তি, সেই এই দুনিয়ার আগুনের থেকে পরকালের আগুন হচ্ছে 69 গুণ বেশি তেজ। তার মানে এই দুনিয়ার আগুনে 1 ঘন্টা 9 মিনিট পুড়লে পারে যতটা শরীর পুড়বে, জাহান্নামের আগুনের 1 মিনিট যদি পুড়ে তাহলে তার চেয়ে বেশি পুড়বে, শরীরের কোনো অংশ বাদ রাখবে না। ওই বিপদ থেকে বাঁচার জন্য আপনি কি করবেন? ভাইরা বন্ধুরা আমার, হাসরের মাঠের কষ্টের কথা চিন্তা করেন, নির্জনে বসে বসে ভাবেন, এই হাসরের মাঠে আপনার সূর্য যখন নিচে নেমে চলে আসবে, মানুষের এই সূর্যের তাপে মানুষের শরীর থেকে ঘাম বইতে থাকবে, মানুষের মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। মানুষ সবাই সেদিন এই গুনাহগার মানুষেরা ছটফট ছটফট করবে। যারা আল্লাহর আরশের তলে ছায়া পাবে তারা বাদে বাকি গুনাহগার লোকেরা সেই দিন তাদের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। মাথার মগজ টকবক করে ফুটতে থাকবে, এই মাথার মগজ গলে 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 নাকের ছিদ্র দিয়ে বের হবে, কানের ছিদ্র দিয়ে বের হবে, গুনাহগার মানুষদের জিহ্বাটা বের হয়ে যাবে, আর মানুষ ছটফট করতে থাকবে, নিজের ঘামে নিজেই হাবুডুবু খেতে থাকবে। সেই বিপদ থেকে বাঁচার জন্য আপনাকে চিন্তা করতে হবে। হাসরের মাঠে আপনার কষ্ট, আপনার পুলসিরাত পার হতে গিয়ে কষ্ট, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাকে ব্যবস্থা করতে বলছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নর নারী সমস্ত মানুষকে ডাক দিয়ে বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা ইত্তাকুন নারা, তোমরা সকলেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে তোমরা পরিত্রাণের জন্য দান করো, তোমরা খায়রাত করো, দান করো। ইত্তাকুন
একটা গোটা খেজুর নেই, অর্ধেকটা খেজুর আছে, 1/3 অংশ আছে, হাফাহাফি খেজুর আছে, সেটাও দান করেন। তার মানে হলো আপনার কাছে বেশি টাকা নেই, অল্প টাকা আছে, সেটাও দান করে দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে বক্তব্য রাখতেন, মেয়েদেরকেও নসিহত করতেন, মেয়েদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া মাশারান নিসায়ে তাসাদদাকনা ফাইন্নী ওয়ারিতুকুন্না আকসারা আহলিন নার ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদেরকে বলছেন, হে মহিলার দল, ঈদের দিনে মেয়েদেরকে বলছেন, হে মেয়ে ছেলের দল, তোমরা দান করো, তোমরা সাদকা করো, তোমরা খায়রাত করো, তোমরা বেশি বেশি করে দান করো। তার মানে আল্লাহ পাকের রাসূল পুরুষদেরকেও নসিহত করেছেন, পুরুষদেরকেও অর্ডার করেছেন, পুরুষদেরকেও বলেছেন, তারপরে মেয়েদের দিকে আগিয়ে গিয়ে মেয়েদেরকে বলছেন, তোমরা দান করো, তোমরা খায়রাত করো, তোমরা আল্লাহর পথে খরচ করো। ইয়া মাশারান নিসাই, হে মহিলার দল, তাসাদদাকনা, তোমরা সকলে সাদকা করো, দান করো, আর তোমরা আল্লাহর রাস্তায় দান করো। ভাইরা বন্ধুরা আমার, কেন? ফাইন্নী ওয়ারিতুকুন্না আকসারা আহলিন নার। নবীজি বলছেন, আমি যখন মেরাজে গেলাম, আমি যখন ঊর্ধ্ব আকাশে গেলাম, আমার যখন মেরাজ হলো, আমি দেখলাম বেশিরভাগ পুরুষদের তুলনায় মেয়েদের সংখ্যা জাহান্নামের দফতরে বেশি দেখতে পেলাম। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তোমরা দান করো। আর এমনকি তোমাদের যদি জেওয়ার গুলো দান করতে হয়, তোমাদের অলংকার গুলো যদি দান করতে হয়, সেটাও তোমরা দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেয়েরা প্রশ্ন করলেন, ফাকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ। মেয়েরা বলল, মেয়েদের ভিতর থেকে রাসূলকে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, মেয়েদের সংখ্যা জাহান্নামের দফতরে বেশি দেখতে পেলেন, মেয়েরা বেশি জাহান্নামে যাচ্ছে, তার কারণটা কি? আল্লাহ পাকের রাসূল বললেন যে মেয়েদের একটা অভ্যাস আছে, তারা লাম তাম খুব বেশি করে। তাদফুরনাল আশির, দ্বিতীয় নম্বর তাদের দোষের কথা নবীজি বললেন, তারা কথাই কথাই তারা কি করে? স্বামীর নাফরমানি করে। তাই ভাইরা, মায়েরা, বোনেরা, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনাকে আল্লাহর পথে খরচ করতে হবে। মায়ের কত পাওয়ার জানেন? দানশীলকে আল্লাহ পাক খুব ভালোবাসেন। একটা কোরআনের ঘটনার সারমর্মটা আপনাদের সামনে বলছি। এই নুন ওয়াল কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক বাগানওয়ালার ঘটনা তুলে ধরেছেন। আমি আপনাদের সামনে সংক্ষেপে কথা বলছি। এই বাগানের মালিকটা ছিল নেক, বাগানের মালিকটা ছিল দানশীল। তার বাগানে বা জমিতে যতগুলো ফল হতো, ফসল হতো, সেই ফলগুলোকে 3 ভাগ করে 1 ভাগ দান করে দিত, আর 1 ভাগ তার নিজের পরিবার পরিজনকে নিয়ে খেত, আর 1 ভাগ তাদের বাগানের পরিচর্যার জন্য রাখত। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাগানে যখন পানির প্রয়োজন তখন পানি বর্ষণ করতেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার চাইতো পানি, আল্লাহ রাব্বুল আলামিন সিজনে সময়ে অন্য কারো জমিতে পানি নাই, কিন্তু তার জমিতে পানি দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট ছিল। তার ছেলেরা যখন পিতা মারা গেল, চিন্তা ভাবনা করলো, বাপের বুদ্ধি কম, এই বাপ আমার এই 3 ভাগের 1 ভাগ দান করে দেয়, 1 ভাগ আমাদের খাওয়ার জন্য রাখে, আর 1 ভাগ বাগানের পরিচর্যার জন্য রাখে। না, আমরা দান করব না, আমরা মিসকিন ফকিরকে দিব না, অভাবী দুঃস্থদেরকে দিব না, আমরা সবই নিজেই খাবো, আমাদের ধন দৌলত বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই এরা যখন নামাজ হারামি করলো, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আযাব দিলেন, এমন একটা বালা দিলেন, তাই রাত্রের মধ্যে তাদের বাগানকে ধ্বংস করে দিলেন, তাদের ফলমূল ফসলকে শেষ করে ফেলে দিলেন। ভাইরা, বন্ধুরা আমার, আজকে আপনি যদি দান খায়রাত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজতে রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপযুক্ত প্রতিফল প্রদান করবে। আজকে চিন্তা ভাবনা করবেন, আল্লাহর পথে বেশি বেশি করে খায়রাত করার চেষ্টা করবেন। এই মাদ্রাসা চালাতে হবে, মাদ্রাসায় অর্থ দিতে হবে, এটা আপনার দায়িত্ব, মনে রাখবেন। আর প্রত্যেকটা পরিবার থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে, প্রত্যেকটা সদস্য সকলে আপনারা নিজে হাড় ভাঙা পরিশ্রম করা অর্থ এই মাদ্রাসা চালাবার জন্য অবশ্যই
অবশ্যই আপনারা দিবেন। এই মাদ্রাসা আছে বলেই আলেম ওলামা তৈরি হচ্ছে, এই মাদ্রাসা থেকে হাফেজা তৈরি হবে, আলেমা তৈরি হবে, মেয়েরা পড়াশোনা করবে। আর ভাইরা বন্ধুরা আমার, এই মেয়েরা শিক্ষিতা হলে একটা মেয়ে ছেলে তার বাড়িকে, বাড়ির ছেলে মেয়েরাকে, সেই বাড়ির পরিবেশটাকে সে একদম সুন্দর করে গুছিয়ে সেই ইসলামী ঢাঁচায় তৈরি করতে পারবে। এই মতো তাদের যোগ্যতা তৈরি হবে। তাই প্রত্যেকটা ভাই বোনকে বলবো, আমার সময় শেষ, আমি আর লম্বা করব না। আমি আপনাদেরকে বলবো, আমার পরে যে বক্তা আপনাদের সামনে আসবেন, ওনার হাতে আপনারা দানগুলো দিবেন। অনেক দান এসেছে, উনি দানের দোয়া দিবেন। আমাকে আগে ইশারা করা হয়েছে যে যদি আপনি বক্তব্য রাখেন, আপনার পরে যিনি আসবেন উনি দানের দোয়া দিবেন। তাই আমি আর আপনাদেরকে বেশি বিরক্ত করছি না। তবে আমি যে কথাগুলো আপনাদের সামনে রাখলাম, একটু চিন্তা করবেন। আজকে যদি আপনি মৃত্যুবরণ করেন, তাহলে আপনাকে কবরে রেখে চলে আসবে। এত আনন্দে আপনি বসবাস করছেন, এত আনন্দে আপনি আছেন, আপনি পেট মানে খাবারের উপরে খাবার খেতে পাচ্ছেন। সাহাবায়ে কেরামদের জীবনী আপনি পড়ে দেখবেন, আপনি দেখবেন, বুঝতে পারবেন তারা কত কষ্ট করে দ্বীন প্রচার করেছেন, কত কষ্ট করে তারা ইবাদত বান্দেগী করেছেন, আল্লাহর সঙ্গে প্রেম করেছেন, ধর্ম প্রচার করেছেন, কোরআনের প্রচার করেছেন, হাদিসের প্রচার করেছেন। আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রচার করতে গিয়ে তারা রক্ত ক্ষয় করেছেন, জান দিয়েছে, মাল দিয়ে তারা সহযোগিতা করেছেন। আল্লাহ পাকের নবীর সাহাবীদের জীবনী পড়ে দেখলে বুঝতে পারবেন। এমনকি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির কথা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে মা শাবিআ আলু মুহাম্মাদিন, মা শাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন খুবজ শাইরিন ইয়াউমাইন মুতাতাবিঈন হাত্তা কবজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিজন, মহানবীর পরিবার, নবীজির ফ্যামিলি জীবনে কোনোদিন দুই দিন পেট পুরো করে জয়ের রুটিও খেতে পাননি। এইভাবে তারা জীবন যাপন করেছেন। যখন তারা দান করার প্রয়োজন পড়েছে, নিজের পেটে ক্ষুধা আছে, অথচ তারা দান করার জন্য আগিয়ে গেছেন। নিজের পরনের কাপড়টা পুরাতন, নিজের জামা কাপড়টা ছিঁড়া ফাটা, কিন্তু একটা নতুন কাপড় আছে, দান করার প্রয়োজন হলে তারা ওই নতুনটাকেই দান করেছেন পরকালে পাওয়ার আশায়। আল্লাহকে সন্তুষ্ট রেখে বিদায় হলে আল্লাহ পাক তার উপযুক্ত প্রতিফল প্রদান করবেন। ভাইরা, মায়েরা, বোনেরা, তাই আজকে আপনাকে দেখাতে হবে সাহাবায়ে কেরাম যেভাবে দান করেছেন, তা সাহাবায়ে কেরামদের বিবিরা, মহিলা সাহাবীরা ত্যাগ স্বীকার করেছেন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। নিজের সন্তানকে কুরবান করিয়ে দিয়েছেন, নিজেকে তারা কুরবান হয়ে গেছেন, আল্লাহর পথে তারা রক্ত ক্ষয় করেছেন, জান মাল নিয়ে তারা হাজির হয়েছেন। আজকে তাদের মতো আপনাদেরকে আগিয়ে আসতে হবে। রক্ত ক্ষয় করার প্রয়োজন হলে রক্ত ক্ষয় করতে হবে। এখন অর্থ দিয়ে এই দ্বীনকে টিকিয়ে রাখার প্রয়োজন আছে, দ্বীনকে প্রচার করার প্রয়োজন আছে। আমাদের ছেলে মেয়েরাকে আদর্শবান সন্তান সন্ততি বানাবার প্রয়োজন আছে। তাই আমাদের হাড় ভাঙা পরিশ্রম করা অর্থ আমরা মাদ্রাসায় দিব, আল্লাহর পথে খরচ করব, কোরআন হাদিসের প্রচারের জন্য, কোরআন হাদিসের শিক্ষা দীক্ষার এর বিস্তার করার জন্য যথাসাধ্য সহযোগিতা করার